আমার বন্ধুগণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শুরু করলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদেরকে নারীদের উপরে অধিকার দেওয়া হয়েছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের একের উপরে আল্লাহ তাআলা অন্যকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষ তার স্ত্রীর জন্য নারীদের জন্য খরচ করবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। ফাসসালিহাত, নেককারনী ফরজগারনী নারী যারা হবে, কানিতাত তারা হবে আনুগত্যশীল, হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা তাদের কাছে যা হেফাজত রেখেছেন তারা তাদের স্বামীর অবর্তমানে তার হেফাজত করবে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাঈযুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে তাদের বাড়াবাড়ি অথবা তাদের এমন কোনো বিষয় যদি আশঙ্কা করো যে সম্পর্ক একটু ফাটল দেখা দিচ্ছে, তখন তোমাদের দায়িত্ব হলো ফাঈযুহুন্না, তোমরা তাদেরকে উত্তম ভাষা দিয়া তাদেরকে বোঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', অথবা তাদের বিছানা থেকে তাদেরকে আলাদা করে দাও। ওয়াদরিবুহুন্না, প্রয়োজনে তাদেরকে প্রহার করো। ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এতে যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তাহলে তাদের জন্য আর অন্য পন্থা অবলম্বন করো না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমাদের উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটার কোনো সম্ভাবনা দেখা দেয়, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে তোমরা উভয়ে যার যার পরিবার থেকে এক একজন করে বিচারক নিযুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদু ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা, যদি তোমাদের ভেতরে মীমাংসা করার এই রকম আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি তোমাদের জন্য পরিবেশটা অনুকূল করে দেব। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ সব জানেন এবং সকল বিষয়ের খবর রাখেন। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আমার বন্ধুগণ, আশা করছি আপনারা আয়াতের সরল অনুবাদ থেকে মোটামুটি আলোচনার কিছু কিছু অংশ আপনারা অনুমান করতে পেরেছেন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন, এই যে কথাগুলো আল্লাহ তাআলা বললেন, কেন বললেন? এগুলো বলার পেছনে একটা কারণ আছে না নাই? কোরআনুল কারীমের ভেতরে টোটাল সূরা আছে কতটা কন্ত? 114 আয়াত আছে। কত? 6666 আয়াত। এই কোরআনুল কারীমের 6666 আয়াত কিংবা 114টা সূরার ভেতরে কোনো একটা সূরা অথবা কোনো একটা আয়াত কি এমন আছে যেটা আল্লাহ তাআলা খামোখা নাজিল করছেন? আছে? গোটা কোরআনুল কারীম নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে না নাই? আচ্ছা কন্ত, এই কোরআন রাসূলুল্লাহর কাছে আসতে কতদিন সময় লাগছে? কয়েকজন বলছে 5। রাসূলুল্লাহর কাছে আসতে সময় লাগছে 23 বছর। সুবহানাল্লাহ কোন? আর আপনি যদি এরকম একখান কোরআন যদি আনতে চান, বাজারে যাবেন, 10 মিনিটের ভেতরে আপনার ঘরে এসে যাবে, ঠিক কিনা? কিন্তু এই কোরআন রাসূলুল্লাহর কাছে আসতে 23 বছর সময় লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছর বয়সে উপনীত হলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবুয়ত প্রদান করলেন, নবুয়তের দায়িত্ব প্রদান করলেন। রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব গ্রহণ করলেন। এরপরে রাসূলুল্লাহ যখন তার দাওয়াতি কাজ শুরু করল, যখন যা প্রয়োজন হয়েছে বিভিন্ন বিষয়ের আলোকে, বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 4, কখনো 5, কখনো 10, কখনো 1 সূরা, কখনো 1 রুকু, যখন যা প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে তার নবীকে দিয়েছেন। বলে রাসূলুল্লাহর কাছে গোটা কোরআন, 30 পারা কোরআন, 114 সূরা, 6666 আয়াত বিশ্ব নবীর কাছে পরিপূর্ণভাবে আসতে সময় লেগেছে 23 বছর। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তো সুতরাং এটা যে আসতে সময় লাগছে কারণ হলো প্রেক্ষাপট অনুযায়ী, অবস্থার আলোকে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করছেন। তো আমি আপনাদের সামনে যে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এগুলো একটা প্রেক্ষাপট আছে, খামোখা নাজিল হয় নাই। এটারে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল। কোরআনের ভাষায় কি বলে? শানে নজুল। আর যদি আমরা আমাদের নোয়াখালী আর ফেনীর ভাষায় যদি বলি, তাহলে হবে কি কারণে নাজিল হয়েছে, ঠিক কিনা? কারণটা কি? আর এটাকে বাংলা ভাষায় যদি বলি, শুদ্ধ ভাষায় বললে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় মুনাওয়ারায়, একজন আনসারী সাহাবী তিনি তার স্ত্রীকে নিয়ে রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন। স্বামী এবং স্ত্রী দুইজন রাসূলুল্লাহর সামনে এসে উপস্থিত হলেন। স্ত্রী তার স্বামীর ব্যাপারে রাসূলুল্লাহর কাছে একটা অভিযোগ, মামলা দায়ের করল। স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমার স্বামী আমার মুখের উপরে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে। দেখুন এখনো পর্যন্ত আমার মুখের উপরের দাগ বসে আছে। সুতরাং আপনি এটার একটা ফয়সালা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এটার ফয়সালা করতে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল নাজিল করে দিলেন। হযরত জিবরাইল এসে গেল। হযরত জিবরাইল এসে রাসূলুল্লাহর কাছে কোরআনুল কারীমের এই 2টি আয়াতে কারিমা রাসূলুল্লাহরে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী যে বিবাদ বেজে গেল, স্বামী যে তার স্ত্রীর উপর আঘাত করলো, এটার কতটুকু বৈধতা আছে, এটা তাদের পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা, মহাব্বত, অধিকার কার প্রতি কতটুকু আছে, আল্লাহ তাআলা সেটা এখানে জানায়া দিলেন, শোনায়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন কি নাজিল হলো। হযরত জিবরাইল এলেন রাসূলুল্লাহর কাছে। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে মীমাংসার পদ্ধতি শিখায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী শোনায়া দেন, আর-রিজালু قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আপনার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, তিনি নারীর উপরে পুরুষের অধিকার দিয়ে দিয়েছেন। পুরুষের উপরে নারীর অধিকার বেশি না নারীর উপরে পুরুষের অধিকার বেশি? কথা কয় না। নারীর উপরে পুরুষের অধিকার কম না বেশি? বাড়িতে গেলে বউ কি আপনারে ধমকায় না আপনি ধমকান? আছে না এরকম কিছু? ঘরে ঢুকলেই খালি গালি, ওর চেহারায় দেখতে মনে চায় না, এরকম কিছু শয়তানও আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? না, এই কাম করা যাবে না। আল্লাহ তাআলা নারীর চাইতে পুরুষের অধিকার দিয়েছেন বেশি। পুরুষ তার স্ত্রীকে পরিচালনা করবে, স্ত্রী পুরুষকে পরিচালনা করবে না। পরিচালনা পুরুষে করবে না স্ত্রী করবে? সবাই বলে না কেন? পুরুষে করবে না স্ত্রী করবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, নবী শোনায়া দেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুরুষদেরকে নারীদের উপরে তত্ত্বাবধানকারী বানায়া দিয়েছেন। পুরুষরা নারীদের পরিচালনা করবে, কারণ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের উপরে অন্যজনকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মানে নারীর চাইতে পুরুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? স্বামীর দাম বেশি না স্ত্রীর দাম বেশি? নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষদের মনোরঞ্জন দেওয়ার জন্য, পুরুষদেরকে শান্ত করার জন্য। সুবহানাল্লাহ। আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই নারী জাতিদেরকে পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মর্যাদার দিক দিয়া পুরুষের মর্যাদা নারীর চাইতে কম না বেশি? একটু সামনে গেলে এখন আমার মায়েরা যারা আলোচনা শুনতেছে বলবে যে হাই হাই, মনে হয় আজকে হুজুর আমাদেরকে দিয়ে শুরু করছে। না, একটু পরে দেখবেন আপনারাও খুশি হয়ে যাবেন। কারণ কোরআন কারোর উপর জুলুম করে নাই, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন নাই, আল্লাহ সবার জন্য করেছেন অনুগ্রহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার বন্ধুগণ, নারী হবে পুরুষের সেবক, পুরুষের মনোরঞ্জনকারী, পুরুষকে করবে শান্ত। আর পুরুষ হবে তিনি নারীকে করবেন পরিচালনা। আমার বন্ধুগণ, সেই সুবাদে নারীর চাইতে পুরুষের মর্যাদা বুঝে নাই মনে হয়? লক্ষ্মীপুরের লোকেরা বুঝে না? বুঝলে বলেন নারীর চাইতে পুরুষের মর্যাদা কত বেশি জানেন? আল্লাহু আকবার, আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবে। হাদিসের ভেতরে এসেছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াতে গেলেন। সিরিয়া থেকে এসে তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সিজদা করলেন। কি করল? রাসূলুল্লাহ বললেন, মুআজ রে, ঘটনা কি? এমন কাজ কেন করলা? তুমি কেন আমারে সিজদা করলা? হযরত মুআজ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যখন সিরিয়ায় গেলাম আমি দেখতে পেলাম সিরিয়ার জনগণ তাদের শাসকদের নেতাদের সামনে তারা মাথা নত করতেছে, তারা তাদের নেতাদেরকে সিজদা করতেছে, শাসকদেরকে সিজদা করতেছে। তখন আমি মনে মনে ভেবেছিলাম এই সিজদা পাওয়ার যদি অধিকার কারো যদি বেশি থাকে তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হযরত মুআজ বললেন, হুজুর আমি সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি এলেই পরে আপনারে সিজদা দিয়ে ধন্য করব। নবীজি বললেন, খবরদার মুআজ, তুমি যেই কাজ করেছো আর কখনো এমন কাজ করবা না। তুমি যে আমারে সিজদা দিয়েছো, আমার মুআজ শুনে রাখো, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে যদি সিজদা করার অনুমতি যদি আল্লাহ পাক দিতেন তাহলে আমি প্রত্যেক নারীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ের উপরে সিজদায় অবনত হয়ে যায়। আল্লাহু আকবার কইলেন না তো? বুঝেন নাই? বুঝতে পারছেন তো? বুঝলে একটু জোরে কোন না আল্লাহু আকবার। নবীজি বললেন, মুআজ তুমি যে আমারে সিজদা করেছো, খবরদার এটা আর কখনো করবা না। আল্লাহর পরে যদি কাউকে যদি সিজদা করার যদি বিধান যদি আমি দিতে পারতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ের উপরে সিজদায় পড়ে যায়। তার মানে চিন্তা করেন পুরুষের মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই অত্যন্ত চমৎকার ভাবে এখানে তুলে ধরেছেন। আর রিজালু قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আমি পুরুষদেরকে নারীদের উপরে অগ্রাধিকার দিয়েছি, এই জন্য দিলাম বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের একজনের উপরে আরেকজনকে আমি মর্যাদা বাড়ায়া দিলাম। কি জন্য দিয়েছি? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষেরা তারা নারীদের জন্য ব্যয় করবে, পুরুষেরা স্বামীরা তাদের স্ত্রীর জন্য ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীরা স্বামীর জন্য খরচ করে না, স্বামীরা স্ত্রীর জন্য খরচ করে। আপনাদের এলাকায় মনে হয় স্ত্রীরা খরচ করে না? তো সামনের কয়েকজন কইলো, পেছনের লোকজন চুপ করে বসে আছে, ঘটনা কি? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে সবাই বলেন তো দেখি, নারীরা কি পুরুষের জন্য খরচ করে না পুরুষরা নারীদের জন্য খরচ করে?
কেমন খরচ করে? আল্লাহ বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষদেরকে অধিকার এজন্য দিয়েছি কারণ তারা নারীদের জন্য ব্যয় করে। বিবাহ যখন হয় মোহরা নাকি নারী দেয় না পুরুষ দেয়? আরো জোরে বলেন, নারী দেয় না পুরুষ দেয়? সুবহানাল্লাহ কইলেন না? মোহরানাটা স্ত্রীর অধিকার, প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার, এটা তারে দিতেই হবে। আদেশ কার? আরো জোরে বলেন, আদেশ কার? আমার বন্ধুগণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর পুরুষেরা শোনো, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীদের মোহরগুলো দেন। মোহর যেটা ধার্য করা হয়েছে, তোমরা খুশি মনে আনন্দের সাথে তোমাদের স্ত্রীদেরকে তা প্রদান করে দাও। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে নারীর মর্যাদা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? নারী যাবে পুরুষের বাড়ি। আমার বন্ধুগণ, পুরুষ নারীরে যখন নিয়ে যাবে, নিয়ে যেতে হলে আগে তার সম্মান, তার অধিকার, তার প্রাপ্য ন্যায্য অধিকার তারে মোহর দিতে হবে। স্ত্রী যতটুকু মোহর দাবি করবেন ততটুকুনি আদায় করে দিতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য মোহর ধার্য হবে স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ উভয়ের মতের ভিত্তিতে। কার মতের ভিত্তিতে? নারী এবং পুরুষ দুইজনের মতের ভিত্তিতে তারা যেটা সিদ্ধান্তে আসবে সেটাই হবে। এখন মোহর ধার্য করে এলাকার মতব্য সাহেব, ঠিক কিনা? পঞ্চায়েত সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওনারা মোহর ধার্য করে দেয়। ছেলে চালায় রিক্সা, কি চালায়? রিক্সা চালায়। ওর মোহর ধার্য করছে, দেন মোহর দিবে ও 5 লাখ টাকা। ওরে বিক্রি করলেও 5 লাখ হবে না, ঠিক কিনা? ওর বাড়ি গাড়ি যা আছে, ওর রিক্সা শুদ্ধ সব বিক্রি করলে, ঘর বাড়ি বিক্রি করলেও 5 লাখ হবে না। ওর মোহর ধার্য করছে 5 লাখ। এই জাতের কিছু মূর্খ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আবার আমার দেশে কিছু কিছু এমন পয়সাওয়ালারা আছে, মোহর কত কয় লেখেন? 50 লাখ আছে না? মোহর কত কয় 1 কোটি। ছেলে করে কি? কয় থাকে আমেরিকা, ইটালি, অসুবিধা নাই, লেখে ফেলেন। জিজ্ঞাসা করেন, কিরে ভাই, তুমি যে 1 কোটি টাকা মোহর ধার্য করছো, ওটা কি দিতে পারবা? কে দেয়? রাত্রে গিয়া পা ধরে মাপসায় আছে না নাই? এই জাতের কিছু শয়তান লক্ষ্মীবিরও তো থাকতে পারে, আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন, কয়জনে যে স্ত্রীর মোহর দিয়েছেন এখন হাত তুলতে বললে আমার মনে হয় না, অল্প কয়েকজন ছাড়া, 2-4 জন ছাড়া অন্যরা হাত তুলতে পারবে বলে আমার মনে হয় না। আরে পারবেন কেমনে? যে মোহর আপনার ধার্য করছে, আপনার সারা জীবন চলে গেল, এটা পরিশোধ করার ক্ষমতা আপনার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহটাকে সহজ করো। আমার দেশে বিবাহটাকে কঠিন করা হয়েছে, আর অন্যদিকে জানা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? ছেলের বয়স বিবাহের জন্য কত বছর? 21 বছর। আর মেয়ের হতে হবে 18 বছর। কিন্তু মেয়ের বয়স 14 বছর, ছেলের বয়স 17 বছর। দুইজনে আকামে ধরা পড়ছে। আকাম বুঝতেছেন তো? আপনাদের লক্ষ্মীপুরের ভাষায় কট খাইছে। কি খাইছে? কট খাইছে। দুইজন যখন আকামে কট খেলো, ধরা পড়লো, তখন ঠিক মতে বিয়ে বড়ায় দিচ্ছে, আর অসুবিধা নেই। ঘটনা কি? মেয়ের বয়সটা 14 বছর, ছেলের না 17 বছর। দুইজনই তো এখনো পর্যন্ত আপনাদের হিসাবে এখনো অপ্রাপ্ত, বিবাহের এখনো সময় হয় নাই, ঠিক কিনা? তার মানে ওনারা জানাটাকে, ব্যভিচারকে ওনারা প্রমোট করছে, সহজ করে দিয়েছে।
ইচ্ছা মতো জানা করো, ব্যভিচার করো, প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ সম্পর্ক স্থাপন করো, ধরা পড়লে বিয়ে পড়ায় দেব, কোনো অসুবিধা নাই। মাগার শরীয়তের আইন অনুযায়ী হালাল পন্থায় বিবাহ করতে হলে তোমার বয়স হতে হবে 18 বছর, মেয়ের ছেলের হতে হবে 21 বছর, নাইলে বিয়ে করতে পারবে না। বাল্য বিবাহ যে ইমাম সাহেব পড়াবে তারও জেল হবে, যেই কাজী সাহেব সেখানে এসে রেজিস্টার করবে তারও জেল হবে। আছে না নাই? অথচ সহজটারে আমরা বানায় দিলাম কঠিন, আর যেটারে কঠিন করার দরকার সেটারে করেছি আমরা সহজ, ঠিক কিনা? এই জন্য এই দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারাও এখন প্রেম প্রীতি ভালোবাসা করে। ক্লাস 5-এ পড়ে, ওই মেয়েরও নাকি বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড। ছেলে ক্লাস 7-এ পড়ে, ওর গার্লফ্রেন্ড আছে। এই জন্য এই জাতির নৈতিক অবক্ষয় ঘটেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটার একটা মাত্র কারণ, সেটার নাম ছোট বাচ্চার হাতে মোবাইল ধরে রয়েছিলাম। তারা কি খুশি আব্বা আর আম্মা, বাচ্চার হাতে মোবাইল ধরায় দিছে, বাচ্চা মোবাইল দেখে, সিনেমা দেখে, মা বাবা খুব খুশিতে আছে। মোবাইলে যা দেখে প্র্যাকটিক্যালে বাড়িতে কোনো মেহমান আসলে সেখানে তা প্রয়োগ করে। নাউজুবিল্লাহ বললেন না আমার বন্ধুগণ? সুতরাং মোহর ধার্য হবে স্বামী এবং স্ত্রীর উভয়ের মতের ভিত্তিতে, যেটা ন্যায্য, পরিশোধ করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আনন্দে চিত্তে খুশি মনে তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করে দাও। কৃপণতা তো করা যাবে না, দুঃখ পাওয়া যাবে না, খুশি মনে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটা সহজ পদ্ধতি আল্লাহ দিয়েছেন, فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। আল্লাহ বলছেন, তোমার স্ত্রী যদি স্বেচ্ছা যে মোহর তোমার ধার্য করা হয়েছে সেখান থেকে কিছু যদি সে তোমাকে আংশিক ফেরত দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, ওটা তুমি খেতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে। এইটারে ওনারা জায়েজ করে দিছে, কয় যে বউয়ের কাছে বাসর রাতে গিয়া মাপ চেয়ে নিল, 1 কোটি টাকা বানাইছে, তাতে অসুবিধা কি আছে? বাংলাদেশের ইতিহাস, যেই সমস্ত বিবাহের ভেতরে অতিরিক্ত মোহর ধার্য হয়েছে, এই বিবাহগুলো বেশি দিন টিকে নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত বিবাহতে সুন্নত তরিকায় মোহর ধার্য হয়েছে তার অবস্থার আলোকে সেই সমস্ত বিবাহ দীর্ঘকাল পর্যন্ত টিকে থাকে, ঠিক কিনা? বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেবদের কথা বলি, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার বিবাহের মোহর কত? আপনি বললেন যে এই কালে বুঝি এত অল্প মোহর দিয়ে মানুষ বিবাহ দেয়, বলেন কি? এই জন্য তাদের বিবাহের ভেতরে বরকত আছে। স্বামী স্ত্রী 2 জন বসবাস করতেছে মিলেমিশে, অল্প টাকা বেতন পায় মাওলানা সাহেব মসজিদে ইমামতি করে, 5,000 টাকা। আপনাদের এখানে কত? হ্যাঁ, 10,000 টাকা। জুমা এবং পাঞ্জাগানা 2টা মিলায় না, ওই 2টা মিলায় তো 5-5 হয়েছে। 10,000 টাকা যদি বেতন হয়, 10,000 টাকা দিয়ে পরিবার চালানোটা বর্তমান সময় সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? কিন্তু মাওলানা সাহেবের বউ তো বাপের বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে রাগ কইরা বাপের বাড়িতে গিয়া পড়ে থাকে নাই 6 মাস, যে তোর বাড়িতে যাব না, তুই আমারে ঠিক মতো ভাত কাপড় দিতে পারিস না, এরকম কোন ইতিহাস আপনারা শুনছেন? তা আপনি যে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করেন, বউ তো প্রতিদিন আপনার সঙ্গে সকাল বিকাল ঝগড়া করে বাপের বাড়ি যায়, তোর ভাত খাবো না, তোর ঘরে থাকবো না, তোর সংসার করবো না, আগামীকালে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করতে যাচ্ছি, ঠিক কিনা? তার মানে টাকা পয়সায় শান্তি নাই, শান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কানুনের ভেতরে, ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, মোহর হবে অবস্থার আলোকে, সহজ করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমার স্ত্রী যদি সেখান থেকে যে মোহর ধার্য হয়েছে, তুমি তোমার পরিপূর্ণ মোহর যখন তোমার স্ত্রীকে দিয়ে দিয়েছ,
এটা স্ত্রীর অধিকার, সে চাইলে এটা তার বাপেরও দিয়ে দিতে পারবে, চাইলে ওটা দিয়ে সে তার নিজের কাজেও খরচ করতে পারবে, এখানে তোমার আর কোনো অধিকার নাই। তবে তোমার স্ত্রী যদি কিছুটা যদি এখান থেকে তোমার ফেরত দেয়, তাহলে ওটা তুমি খরচ করতে পারবা, এতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, পুরুষকে নারীর উপর অধিকার দেওয়া হয়েছে। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা নারীদের জন্য খরচ করে, কইতে পারে না, পুরুষরা নারীদের জন্য খরচ করে। এখন কি শুধু মোহর দেয় না আরো দেয়? কথা কয় না। খালি কি মোহর দেয় না আরো কিছু দেয়? কি দেয়? ভাত, কাপড়, শাড়ি, গয়নাগাটি দেয় না? এগুলো যে দেয়, এগুলো কি স্ত্রীর জন্য খরচ না? কথা বলে না কেন, খরচ না? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে প্রশ্ন করলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমাদের স্ত্রীরা আমাদের উপরে কি অধিকার রাখে, আমরা তাদের জন্য কি করব, এই ব্যাপারে আমাদের উপরে নির্ধারিত কোনো কিছু আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ক্বালা, নবীজি বলেন, আন তুতঈমাহা ইযা তুঈমতা, যখন তোমরা খাও তখন তাদেরকেও খাওয়াও। তার মানে শুধু নিজে খাবা তা নয়, তুমিও যেমন খাবে তার জন্য খাবারের ব্যবস্থা করবে। তুমি যেমন খাবার খেতে পছন্দ করো, তার জন্য একই রকম খাবার তার জন্য তুমি ব্যবস্থা করে দাও। তার মানে তার ঘরের ভেতরে যত খাবারের প্রয়োজন সবগুলো কি তার বাপের বাড়ি থেকে আনবে না স্বামী দেবে? জোরে বলেন, কে দেবে? আমার দেশে এমন কিছু শয়তান স্বামী আছে, স্ত্রীরে বারবার পিটায়, সকালে পেটায়, সন্ধ্যায় পেটায়, রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে শয্যা ত্যাগ করে। স্ত্রী বলে, তোর বাপের বাড়ি যা, বাড়িতে চাউল নাই, গত 1 মাস পর্যন্ত গরুর গোশ খাইতে পারি নাই, তাড়াতাড়ি তোর বাপের বাড়ি থেকে গিয়া কিছু পয়সা করে নিয়ে আয়, চাউল 1 বস্তা দিতে বল তোর বাপেরে, তোর বাপের বল গরুর গোশ কিনে দিতে, বাজার সাজার করে দিতে। এই রকম কিছু শয়তান কুলাঙ্গার মানুষ অপদার্থ আমাদের দেশে আছে না নাই? এটারে আপনাদের লক্ষ্মীপুরের ভাষায় কি বলে? যৌতুক। কি বলে? যৌতুক। যৌতুক আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করেছেন। তোমাকে মা বাবা যে মেয়েটারে জীবনের 15, 16 বছর, 18 বছর পর্যন্ত কষ্ট করে লালন পালন করলো, কলিজার টুকরা কন্যাটারে তোমার হাতে তুলে দিয়েছে, এর চাইতে বড় নিয়ামত আর কি আছে? কথা বলেন, আছে? জোরে বলেন, আছে? আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে বলি, আপনারা যারা আপনাদের মেয়ে বিবাহ দিয়েছেন, মেয়ের বাড়ি থেকে, অর্থাৎ আপনার মেয়ের জামার বাড়ি থেকে, সেখান থেকে যদি আপনার কাছে যদি পয়সা করি চায়, ছেলেটারে একটা মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য যদি বলে, মাসে মাসে বাজার করে দেওয়ার জন্য বলে, আপনার কাছে ভালো লাগবে? খারাপ লাগবে না? আচ্ছা, আপনি কি আপনার মেয়েটারে কম ভালোবাসতেন? কেমন ভালোবাসেন? যেই দিন মেয়ের বিবাহ হয়ে যায়, সেই দিনকার বাড়ির ভেতরে এক করুণ দৃশ্য দেখা যায়। আরে যে মাতারে মেয়েটারে এত কষ্ট করে লালন পালন করলো, খাওয়া দাওয়া সব হয়েছে, মেহমানরা বিদায় নিয়েছে, এখন শেষ পর্ব, মা তার মেয়েটাকে তার মেয়ের জামার হাতে তুলে দেবে, স্বামীর হাতে তুলে দেবে। মা যখন তার মেয়ের হাতটা যখন ছেলের হাতে উঠায় দেয়, মুহূর্তের ভেতরে মা সেখানে বেহুশ হয়ে যায়। ঠিক কিনা? কতটুকুন ভালোবাসা থাকলে এমন। আর বাপের কথা কি বলবেন? পৃথিবীর প্রত্যেক মেয়ের সঙ্গে বাপের ভালোবাসা কানেক্টেড বেশি। বাবারা তাদের মেয়েদের জন্য কঠিন ভালোবাসা দেখায়। মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিবাহর দিন মা তার মেয়েটারে তুলে দিতে গিয়া মা বেহুশ হয়ে গেল, কিন্তু বাবারে খুঁজে পাওয়া যায় না। বাবা গেল কই? সবাই খুঁজে, বাবা কই, বাবা কই? বাবারে খুঁজে পাওয়া যায় না। চাচা জ্যাঠা কোনো একজন ছেলের হাতে তখন তুলে দেয়, আব্বা নাই, আব্বারে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখা গেল, যখন মেয়েটারে নিয়ে তার স্বামী
তার স্ত্রী নিয়ে যখন রওনা হয়ে গেল, গাড়িতে উঠে গেল, আব্বারে দেখা যায় আব্বা রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়া দাঁড়ায় আছে, চোখ দুটা দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। মনে হয় যেন মানুষটা আজকে এত সহজ সরল, কিচ্ছু জানে না। মেয়েটা চলে যায়, আব্বা গাড়ির দিকে তাকা থাকে, দু চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। বাবা তার কলিজার টুকরা মেয়েটারে বিদায় দিতে পারে না, কারণ 16, 17, 18 বছর এ মেয়েটার কত ভালোবেসেছে। প্রতিদিন বাজার থেকে আসার সময় মেয়েটার জন্য চকলেট নিয়ে আসছো, মেয়েটার জন্য মজার মজার খাবার নিয়ে আসছো। আজ মেয়েটা তার বাবারে একা রেখে বাড়ি থেকে চলে যায়। বাবা এই দৃশ্য সহ্য করতে পারে না বলে আড়ালে দাঁড়ায় থাকে, সারা রাত একাকী কান্না করে, কারোর সঙ্গে কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, এমন একটা মেয়ে কষ্ট করে যে আব্বা লালন পালন করলো, ওই আব্বা যখন আপনার হাতে তুলে দিল, আপনি যদি তার কাছে যদি মোটরসাইকেল দাবি করেন, তার কাছে যদি আপনি সোফা সেট দাবি করেন, ফ্রিজ টেলিভিশন যদি দাবি করেন, মোবাইল যদি দাবি করেন, বুঝতে হবে আপনার মতো নিমু খারাপ জালেম আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এই রকমের নিমক হারাম আমাদের দেশে কম না বেশি? কোথায় কোথায় বউ পিটায়, কোথায় কোথায় বউ পিটায়। আহারে, তোমার মেয়েটার যদি কেউ যদি পিটায়, তোমার কাছে কেমন লাগবে? তুমি যে আরেকজনের মেয়ে পিটাচ্ছ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষের দায়িত্ব হলো আন তুতঈমাহা ইযা তুঈমতা, যখন তুমি খাবে তুমিও তার জন্য খাবারের ব্যবস্থা করবে। ও তার বাপের বাড়ি থেকে আইনা খাবে না, বরং তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। নবীজি বলেছেন ওয়া তাকসুহা ইযা তাসাইতা, রাসূলুল্লাহ বলেছেন যখন তুমি পরিধান করবে তার জন্য পরিধানের ব্যবস্থা করো। তুমি পোশাক পরবে, তোমার স্ত্রী পোশাক পরবে না তা হবে না। তুমিও তোমার জন্য পোশাক যখন ক্রয় করবে তখন স্ত্রীর জন্য পোশাক ক্রয় করবে। আমার বন্ধুগণ, এই মোহাব্বত, এই ভালোবাসা স্বামী আর স্ত্রীর ভেতরে যিনি তৈরি করেছেন তিনি কে? আপনার ঈদ এলে আপনি আপনার বউরে কোন তোর বাপের বাড়ি থেকে এবারে কি ঈদে আমার জামা জুতা স্যান্ডেল দেবে না? এরকমেরও কিছু শয়তান আছে না নাই? শ্বশুর বাড়ির জুতা স্যান্ডেল পাঞ্জাবি জামা না এলে ওর ঈদই হবে না, ও শ্বশুর বাড়িতে যাবে না, মেয়ে যাবে না তার বাপের বাড়ি, দেব না, তোর বাপ আমারে কি দিয়েছে। এরকম কিছু শয়তান আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খবরদার এমনটা করবেন না, বরং পারলে শ্বশুর শাশুড়ির জন্য শাড়ি কাপড় কিছু পাঠাইয়া দিবেন, কারণ তার কলিজার টুকরা মেয়েটা আপনার ঘরে আছে, যে আপনারে খুশি করে, আপনার মনোরঞ্জন দেয়, আপনার জন্য রান্না বান্না করতেছে, আপনার বাচ্চাটারে লালন পালন করতেছে, আপনার অনুপস্থিতিতে সিকিউরিটির দায়িত্ব পালন করে আপনার ঘরটারে পাহারা দিচ্ছে। এই মানুষটারে কেমনে কষ্ট দেন? ওটা তো আপনার জন্য ভালোবাসার প্রতীক হয়ে থাকার কথা, ঠিক কিনা? কিন্তু আমরা উল্টো হয়েছি। আমার বন্ধুগণ, এমনটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে পুরুষের দায়িত্ব হলো সে তার স্ত্রীর জন্য খরচ করবে, খাবার দাবারের ব্যবস্থা করবে, কাপড় চোপড় ক্রয় করে দেবে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, খবরদার স্ত্রীর মুখের উপর আঘাত করো না। ওই যে সাহাবী একজন আসছিল স্ত্রীর নিয়ে, স্ত্রী বললেন হুজুর স্বামী আমারে চড় মারছে, দেখুন গালের ভেতরে এখনো দাগ বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, খবরদার ও পুরুষেরা স্ত্রীর মুখের উপরে আঘাত করবা না, মুখের উপরে তোমরা পিটাবা না। ওয়ালা তুকাব্বিহ, খবরদার স্ত্রীরে গালি দেবা না। আমার দেশে এমন কিছু পুরুষ আছে কথায় কথায় স্ত্রীরে গালি দেয়, এমন মন্দ ভাষায় গালি দেয় 14 পুরুষ সব উদ্ধার করে ফেলে, ঠিক কিনা? কেমনে গালি দিতেছেন তারে? একটু পরেই তো তার সঙ্গে থাকবেন। এই মানুষটারে গালি দেন, সেই যদি আপনারে পাল্টা একটা গালি দেয় তখন তো আগুন লাগে, ঠিক কিনা? আপনারে গালি দিলে আগুন লাগে, আর আপনি যে গালি দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার স্ত্রীদেরকে গালি দিও না।
এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, খবরদার তোমাদের ঘর ব্যতীত অন্য কারো ঘরের ভেতরে স্ত্রীর বিছানা আলাদা করে দিও না। কারণ স্বামী স্ত্রীর ভেতরে যদি মনোমালিন্য হয়, রাসূলুল্লাহ কোরআনুল কারীম এটার আদেশ দিয়েছে যে বিছানা আলাদা হবে, তবে নিজের ঘরে, অন্যের ঘরে নয়, অন্যের ঘরে নয়। তাহলে আমার বন্ধুগণ এবার কোন তো দেখি, স্ত্রীর জন্য খাবার দাবারের ব্যবস্থা কে করবে? স্বামী। স্ত্রীর মোহর কে দেবে? স্ত্রী যখন অসুস্থ হবে চিকিৎসার ব্যবস্থা কে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি প্রত্যেক পুরুষদেরকে নারীর উপরে অধিকার দিয়েছি, এই জন্য দিয়েছি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা তাদের স্ত্রীদের জন্য খরচ করবে। এখন খালি পুরুষ খালি খরচই করবে, নারীর তো কোনো কাম নাই। নারীর কাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, সুতরাং ফাসসালিহাত, পুণ্যবতী নারী যারা হবে, ভালো নারী যারা হবে, গুণবতী নারী যারা হবে, নেককারিনী যারা হবে, কানিতাত, তারা স্বামীর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। তারা স্বামীর কথা শুনবে, কারণ সেই যখন অসুস্থ হয় স্বামী তার জন্য ব্যয় করে, সেই যখন ক্ষুধার্ত হয় স্বামী তার জন্য খাবার নিয়ে আসে, তার একটু সুন্দর দেখানোর জন্য শাড়ি কিনে নিয়ে আসে, অলংকার আদি কিনে নিয়ে আসে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাত, নেককার নারী যারা হবে, কানিতাত, তারা তাদের স্বামীদের অনুগত হবে। কিন্তু আজকে আমাদের দেশে অসংখ্য নারী এমন আছে স্বামীরে কিছুই মনে করে না, আছে না নাই? তারাও মানে পুরুষের থেকে এক পা সামনে আগানো। ও যদি কয় মানে ওরটা আরো গরম, চার তো কাপ গরম, ওর কথাই শোয়ানো যায় না, ও যা করবে তাই হবে, ও যেভাবে বলে তাই শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন না, ফাসসালিহাত, নেককারিনী নারী যারা হবে, পুণ্যবতী নারী যারা হবে, কানিতাত, তারা স্বামীর অনুগত হবে, স্বামীর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। কোন আমার মায়েরা, আমার বোনেরা শুনুন, আপনি যদি নিজেকে যদি স্বামীর আনুগত্যশীল স্ত্রী হিসেবে যদি উপস্থাপন করতে পারেন, আপনার জন্য রাসূলুল্লাহ কি ঘোষণা দিয়েছেন? যেই নারী স্বামীর আনুগত্য করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। মিশকাতের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দায় থেকে জীবন যাপন করবে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে। রাসূলুল্লাহ বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক ওই নারীর জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যেই দরজা দিয়া ইচ্ছা হয় সেই দরজা দিয়া সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুগণ, নারীরা যদি স্বামীর অনুগত হয়, স্বামীর কথা মেনে চলে, তাহলে সেই নারীর জন্য পুরস্কার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পুরস্কারটা কি? আর জান্নাতে 8টা দরজাই আল্লাহ খুলে দেবেন। ওরে আহ্বান করা হবে, যেটা দিয়া তোমার পছন্দ হয় ওইটা দিয়া প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোন তাহলে আমার মায়েরা, শুধু যে পুরুষরা আপনাদের জন্য করবে এমনটা নয়,
আপনাদেরকেও পুরুষের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ভালোবাসা নিবেদন করতে হবে, তাদের অনুগত হতে হবে। স্বামী আপনারে ডেকেছে, আপনি স্বামীর ডাকে যদি সাড়া না দেন কি হবে জানেন? হাদিসের ভেতরে এসেছে, কোন স্বামী যদি তার স্ত্রী থেকে মনোরঞ্জন পেতে চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রীকে যদি কাছে ডাকে, স্ত্রী যদি ডাকে সাড়া না দেয়, ওই রাতে স্ত্রী যদি স্বামীর বিছানা থেকে আলাদা হয়ে যায়, অথবা স্বামীর ডাকে সাড়া দিয়া স্বামীরে খুশি না করে, সারা রাত আল্লাহর একদল ফেরেশতা তার জন্য লানত করতে থাকে। নাউযুবিল্লাহ। আমার মায়েরা, সুতরাং আপনারা স্বামীর আনুগত্য করবেন, স্বামীরে খুশি করবেন, স্বামীর ডাকে সাড়া দেবেন। স্বামী ডাকে বলতেছে, এই অমুকের মা কই, আমার সখিনাটা কই রে, আমার জরিনাটা কই, একটু পানি দাও, মাহফিল থেকে আসছি তো, গভীর রাত হয়েছে, খুব কষ্ট লাগতেছে। উনি বলে যে লইয়া খাও। আছে না নাই? ওয়াজ শুনে গেছে তো, আজকে স্বামী স্ত্রীর অধিকারের কথা শুনছে তো, স্ত্রীর যায়, বয়স হয়েছে ওনার 60, 70, 80 বছর, দরজার সামনে গিয়া, সকিনার মা কই গো, সকিনার মা, বাপ রে বাপ, আজ যে মেয়ে কর্মীও তো নাইস, সূর্য কর্মী হইছে গো, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? দরজা খোলার পরে বলতেছে একটু পানি দাও না। ঘটনা কি? আজ যে এত সুন্দর সুন্দর কথা বার, হ্যাঁ, ঘটনা কি? আনি লই খ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তোমার স্বামী যখন তোমাকে ডেকেছে, একটু পানি চেয়েছে, স্বামীর মুখে যদি পানিটা উঠা দিতে পারতা, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু স্বামীর মূল্যায়ন করলা না, এই কুলো হারাবা, ওই কুলো হারাবা। এর জন্য মায়েরা স্বামীকে সম্মান করতে শেখেন, স্বামীর খেদমত করতে শেখেন। আমার দেশের নারীরা স্বামীর খুশি করার সিস্টেমই জানি না। স্বামী সারাদিন কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, সন্ধ্যাবেলায় ঘরে আসে। ঘরে যখন স্বামী আসছে, তিনি তখন স্বামী ঘরে ঢোকার আগেই তার দরকার ছিল ঘরটারে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। স্বামী আসার আগেই নিজে একখান নতুন শাড়ি পরে, নতুন জামা পরে নিজেকে স্বামীর সামনে প্রদর্শন করা। কিন্তু ঘরের ভেতরে এমন জামা পরে কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ঘরের ভেতরে স্বামী যখন ঢুকে, সেই তো রাস্তা দিয়ে আসছে, চাকরি করে, তার সঙ্গে কত কলিগ আছে, মেয়ে কলিগ আছে না? কথা কয় না, আছে না? তিনি তো ব্যাংক কর্মকর্তা, তিনি তো অফিসে কাজ করেন, সেখানে অনেক তার কলিগ আছে, মেয়ে কলিগ, ওদের সাথে তার সাক্ষাৎ হয়। রাস্তায় কত মেয়ের সঙ্গে তার দেখা হয়। মেয়েগুলোরে দেখার পরে তার অন্তরের ভেতরে এরকম খাই জাগ্রত হয়, আমার বউটা যদি এমন হতো। ঘরের দরজায় আইসা ঢুকতে গিয়ে দেখে বউ একখান সালাতানা বইরে আছে। খুশি হয়েছে? স্বামী বউর চেহারার দিকে তাকায়, কি একখান আল্লাহ আমার জন্য মিলাইছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এখন স্ত্রীদেরকে বলি, আপনি যদি আপনার স্বামীর মন পেতে চান, স্বামীকে যদি অফিসের ওই মেয়ে কলিগের পরকিয়া থেকে যদি বাঁচাতে চান, রাস্তায় যে সুন্দরী মেয়েদেরকে সেই দেখেছে, তাদের থেকে যদি আপনার স্বামীটারে যদি আপনার দিকে ডাইভার্ট করে রাখতে চান, আপনার যদি ভালোবাসা দিয়া আপনার কাছে যদি তারে পেতে চান, তাহলে স্বামী ঘরে আসার আগে আগে আপনি নিজে গোসল করে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, নিজের গায়েতে সুন্দর করে একখান শাড়ি অথবা জামা পরেন, কানের দুল অলংকার আদিগুলো পরে নেন। এরপরে একটু খুশবু মেখে স্বামীর জন্য অপেক্ষা করেন। স্বামী যখন ঘরের দরজায় আসবে, সালাম দিয়া স্বামীর জন্য দরজাটা খুলে দেন। আমার বন্ধুবান, স্বামী যখন ঘরে ঢুকতে যাবে, আপনাকে দেখবে আপনি হাতে মেহেদি লাগিয়েছেন, সুন্দর করে সেজে গুজে আছেন, মুখের ভেতরে সোনো, পাউডার, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা আরো যা আছে সবগুলো লাগাই আপনি আপনার স্বামীর জন্য সেজে বসে আছেন। স্বামী আপনারে দেখে খুশি হয়ে যাবে। ঘরের ভেতরে ঢোকার পরে ওই যে অফিসের কলিগের কথা তার আর মনে থাকবে না, রাস্তায় যে মেয়েদেরকে দেখেছে তাদের কথা ভুলে যাবে। স্ত্রীর চেহারার দিকে তাকায় বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার এমন একটা নিয়ামত দান করছো, চোখে পড়লেই কলিজা জুড়ায়া যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মেয়েরা এটা পারে না, বরং উল্টোটা ভালো পারে।
ঘরের সব বিছানাপত্র এলোমেলো, ঘরের ভেতরে ময়লা পড়ে আছে, তিনি একখান কাপড় পরছে, ওইটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তো স্বামী কি আর কাছে যাবে? আপনি স্বামীর ভালোবাসা পাবেন? আপনার স্বামী তো ওই যে পাশের ঘরের ভাবির চেহারার দিকে তার নজর পড়বে, প্রতিবেশী মেয়ের দিকে তার নজর পড়ে যাবে। স্বামীরে কন্ট্রোল করার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো স্বামীর সামনে সেজেগুজে থাকবেন, স্বামীকে আপনি ভালোবাসা নিবেদন করবেন, দেখবেন দুইজনের ভেতরে সম্পর্ক হবে, মিল মোহাব্বত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। ঠিক কিনা আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব? কিন্তু আজকে আমার দেশের মেয়েরা করে কি, স্বামী একখান বাজার থেকে খুশি করে শাড়ি কিনে নিয়ে আসছে, শাড়িটারে সুন্দর করে ভাঁজ করে আলমারির ভেতরে রেখে দিয়েছে, শাড়ি এটা পড়তেছে না। কিও তো অনলাইনে আয় শাড়ি একখান আনছিলাম, ইয়ান হিন্দু না খা, আরে হিন্দু। আর খালতো ভাই সামনে বিয়ে, তেলাই দিন, তেলাই তো চিনে না নেরা, আন্নকু বাসা কই রানি, তেলাই দিন হিয়ানে গায়ে হলুদ দিতে যাম, হিয়ানে যাইতে হেদিন হিন্দু। কিও মিয়া শাড়ি কিনলেন আপনি আপনার স্ত্রীর সুন্দর লাগার জন্য, শাড়িটা পরে আপনার স্ত্রী আপনারে দেখালে আপনি তো স্ত্রীর প্রতি মনোরঞ্জন পেতেন, স্ত্রীর পেয়ে আপনি খুশি হয়ে যেতেন। উনি আপনারে খুশি করতে রাজি না, খালাতো ভাইয়ের বিবাহের গায়ের হলুদে গিয়া তালতো ভাইদেরকে খুশি করানোর জন্য শাড়ি পরে অলংকার গয়নাগাটি পরে সেখানে গিয়া তিনি প্রেম নিবেদন করে। ঠিক কিনা? তো ঘরের ভেতরে স্বামী তোমার থাকবে কি করে? ও তো আরেকজন এরকম তালতো বইনের প্রেমে পড়ে আছে। ঘটনা তো তুমি ঘটাইছো। তুমি যদি শাড়িটা বইরা তারে দেখাইতা, ইসলাম বলছে অন্য পর পুরুষের সামনে তুমি এমন পোশাক পরো যাতে করে সে তোমার সৌন্দর্য কোনোভাবেই টের না পায়, এমন পোশাক পরিধান করো তোমার ভেতরে কি অবস্থা তা যেন জানতেই না পারে। উনি বাইরে গেলে নিজেরই প্রদর্শন করে, আর স্বামীর কাছে এলে এমন পোশাক পরে যাতে করে স্বামীর নজরও না পড়ে। এমনটা করা যাবে? কথা বলে না কেন? করা যাবে? স্ত্রীদেরকে বুঝাইয়া দিবেন। আর মায়েদেরকে বলছি, মায়েরা এই বিষয়গুলো একটু নিজেদের ভেতরে আমলে নিয়ে আসেন, দেখবেন কল্যাণ হবে। আর এই কাজ কারা করে? সবাই করতে পারে না, স্বামীর অনুগত সবাই হতে পারে না, স্বামীরে সবাই খুশি করতে পারে না, স্বামীর জন্য সবাই সাজতে পারে না, স্বামীকে সবাই মনোরঞ্জন দিতে পারে না। কারা পারে? ফাসসালিহাত, যারা নেককারনী হয়। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিবাহ করতে যাবেন খালি সুন্দর দেখবেন না, খালি অর্থ সম্পদ দেখেন না, খালি প্রভাব দেখবেন না, বংশ বিস্তার দেখবেন না, বরং রাসূলুল্লাহ বলেছেন বিবাহ করতে গেলে মানুষ চারটা জিনিসের দিকে লক্ষ্য করে, লিমালিহা ওয়ালি হিসাবিহা ওয়া জামালিহা ওয়ালি দীনিহা। মানুষ দেখে তার রূপ সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে, মানুষ তার বংশীয় মর্যাদা দেখে, মানুষ তার অর্থ সম্পদ কেমন আছে তা দেখে। রাসূলুল্লাহ বললেন 4 নাম্বার আরেকটা জিনিস আছে, ওয়ালি দীনিহা, তার দিনদারিতাও দেখে। নবীজি বললেন আগের 3-4 কোনো একটাও তার কাছে নাই, সে দারুণ সুন্দর নয়, এমনকি তার বাপের বেশি পয়সা কড়িও নাই, বংশ এত উঁচু মানের নয়, যদি তার ভিতরে দিনদারিতা পেয়ে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই স্ত্রীকে বিবাহ করে নাও, কারণ দিনদার স্ত্রী হলো তোমার জন্য শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইন্নামাদ দুনিয়া মাতাউন। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়াতে যা কিছু আছে সবই মানুষের সম্পদ। ওয়ালাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালা, তবে এর ভেতরে সবচাইতে উত্তম সম্পদ হলো মিল মারআতিস সালিহা, যার ঘরের ভেতরে একটা নেককার স্ত্রী আছে, তার জন্য মহামূল্যবান সম্পদ ঘরের ভেতরেই আছে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি দিনদার হন, স্ত্রী যদি ফরজদার হয়ে যায়, স্ত্রী যদি নেককার হয়ে যায়, ঘরে আজকে খাবার নাই, স্ত্রী বলবে টেনশন করো না, আমরা তো সেই জাতি বছরে যারা 1 মাস রোজা রাখি, টেনশন করার কোনো প্রয়োজন নাই। তুমি আজকে বাজার করতে পারো নাই, আজ না হয় 2 জনে মিলে রোজা রাখবো,
আগামীকাল আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। স্বামী যখন স্ত্রীর জন্য একটা শাড়ি কিনতে পারবে না, স্ত্রী যদি দিনদার হয় বলবে স্বামী আমার টেনশন করো না, যেটা আছে এটা দিয়ে চলবে, আমরা দুইজনই তো, তুমিও খুশি আমিও খুশি, আল্লাহও খুশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য বিবাহ করার সময় খালি সম্পদ দেখবেন না, খালি রূপ সৌন্দর্য দেখবেন না, খালি তার বংশীয় মর্যাদা দেখবেন না। বিবাহ করার সময় সবচাইতে বেশি যেটা প্রাধান্য দিতে হবে সেটা হলো দিনদারিতা। খালি যদি সৌন্দর্য দেখেন, টাকা পয়সা দেখেন, এমন একটা মেয়ে যদি বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, দেখবেন আপনি বাসর ঘরে যাওয়ার আগে আপনার স্ত্রী ফেসবুকে ঢুকে গেছে। কেমনে ঢুকছে? আপনি তো এখনো বাসর ঘরে ঢুকেন নাই, ফুল সজ্জার রাতে আপনি এখনো যান নাই, আপনার আগে স্ত্রীর সেখানে রাখা হয়, ঠিক কিনা? সেখানে গিয়া তিনি যে আগে থেকে টিকটকে আসক্ত, তার যে টিকটক একটা আইডিয়া আছে, তিনি সেটার ভিতরে ঢুকে ভিডিওতে ঢুকছে, ভিডিও বানায়। হ্যালো গাইস, গাইস বুঝেন তো, মানুষ নাকি সব গাইস। হ্যালো গাইস, আমি এখন বাসর ঘরে, একটু পরে স্বামী আমার আসবে, দেখুন তো বাসর ঘরটা কেমন হয়েছে। আপনি আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগে আপনার বাসর ঘর গোটা জাতির কাছে চলে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খালি রূপ সৌন্দর্য দেখবেন না, খালি অর্থ সম্পদ দেখবেন না, দেখবেন দিনদারিতা। স্ত্রী নামাজি কিনা, স্ত্রী পর্দা মেনে চলে কিনা, স্ত্রী কোরআন পড়তে জানে কিনা। যদি এমন একটা স্ত্রী নিয়ে আসতে পারেন, আপনি বাসর ঘরে ঢুকে দেখতে পাবেন আপনার স্ত্রী নামাজের বিছানা বিছায়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ কোন জাতের স্বামী মিলাইছো জানি না, দুইজনের ভেতরে মিল মোহাব্বত দিয়া পরিপূর্ণ করে দাও, ঠিক কিনা? ফজরের সময় আপনি উঠার আগে স্ত্রী আপনার জন্য উঠে রেডি হয়ে যাবে, আপনার জন্য উযু করার জন্য গরম পানি রেডি করে বলবে স্বামী ওঠো, ফজরের নামাজ পড়তে হবে, উযু করো। আর যদি তা না হয়, খালি সৌন্দর্য দেখে যদি নিয়ে আসো, স্ত্রী উঠবে সকাল সকাল, ফজর যায়, 7টা গেল, 8টা গেল, 9টা গেল, 10টা গেল, বউ উঠার খবর নাই। শ্বশুর আইসা ডাকে, কিরে ঘরে কি আমরা কি নাস্তা পানি কিছু করবো না? তখন শাশুড়ি বলতেছে, আরে রাখো, 20 লাখ টাকা দিয়া ছেলেরে বিবাহ করায় বউ আনছো, বউরে ডাকো। শ্বশুর যে ডাকতেছে, বৌমা, তোমাকে কি হয়েছে, উঠবে না? আমি তো ফজর নামাজ পড়ে একটু রুটি টুটি খাই, চাটা খাইতে হয়, এটা আমার অভ্যাস। বৌমা বলতেছে, ওইসব অভ্যাস টভ্যাস আমি জানি না, আমার অভ্যাস সকাল 10টায় উঠা। শ্বশুর বলতেছে, বৌমা এইভাবে তো চলবে না। মেয়ে বলতেছে, তাহলে কোনো অসুবিধা নাই, ওই যে 20 লাখ টাকা আছে আমারটা আমারে দিয়ে দেন, আমি আমার বাপের বাড়ি গেলাম। এই জন্য আমার বন্ধুগণ, দেখবেনটা কি দিনদারিতা, নামাজ কালাম পড়ে নাকি, পর্দায় মেনে চলে নাকি, কোরআন তিলাওয়াত করতে পারে নাকি। যদি এই জাতের একখানি স্ত্রী নিয়ে আসতে পারেন, আপনার কষ্টের দিনে, অভাবের দিনে স্ত্রী আপনারে একা রেখে যাবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, সব স্ত্রীরা এইরকম হয় না, স্বামীর অনুগত হয় না। কারো হয় ফাসালিহাত, যারা ফরেজগারি হয়, পুণ্যবতী নারী হয়। এমন পুণ্যবতী একজন নারী হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়েন সুবহানাল্লাহ। কেমন রাসূলুল্লাহর ভালোবাসা দিয়েছে, আল্লাহু আকবার। যারা হজ করেছেন তারা জানেন, হেরা পাহাড়ের গুহা, যেখানে রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন, পাহাড়টা কত উঁচু। সাধারণত এখন তো সেখানে ওঠার জন্য অনেক রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, উঠানামাটা অনেক সহজ, এরপরে অনেকে উঠতে পারে না, উঠাটা কঠিন হয়ে যায়। আমি যখন গিয়েছি আমি নিজেই চিন্তা করতেছি উঠবো কেমনি, এত উঁচু। আমার বন্ধুগণ, তখন কিন্তু এত রাস্তাঘাট ছিল না। আমার ভাইয়েরা, প্রিয় মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন, হেরা পাহাড়ের গুহায়, বিশাল গুহা সেটা, বিশাল পাহাড় সেটা, চলার মতো রাস্তা তখন তৈরি ছিল না, কষ্ট করে করে উঠতে হতো। বিশ্ব নবী সেই পাহাড়ের গুহায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি রাসূলুল্লাহর খেদমত করতেন, নবীজি সেখানে ধ্যানে মগ্ন থাকতেন, আর মা খাদিজা রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে প্রতিদিন সেখানে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজিকে কত ভালোবেসেছেন হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক হযরত খাদিজার এমন ভালোবাসা দেখে, এমন মোহাব্বত দেখে ডাইরেক্ট আসমান থেকে খাদিজাকে যিনি সালাম দিয়েছেন তিনি কে? কোন বাইতুল মুকাররমের খতিবের কাছে আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠায় নাই, মক্কা শরীফের ইমামের কাছে সালাম আসে নাই, কোন দেশের প্রধানমন্ত্রীর কাছে আসে নাই। আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বলেন সুবহানাল্লাহ। গুণ কি ছিল? তখন কিন্তু নামাজ ফরজ ছিল না, পর্দার বিধানও নাজিল হয় নাই। শুধু হযরত খাদিজা রাসূলুল্লাহর খেদমত করতেছেন। নবীজি আল্লাহর দানে মগ্ন, আর রাসূলুল্লাহর এই কাজে সহযোগিতা করতেছেন হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে একদিন রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে রওনা হয়েছেন হযরত খাদিজা। প্রতিমধ্যে হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে গেলেন। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসতেছে। হযরত খাদিজা কাছে এলে আপনি খাদিজার কাছে আমি জিবরাইলের সালাম পৌঁছা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও খাদিজার কাছে সালাম বলেছেন। সুবহানাল্লাহ। খাদিজারে আমার সালাম দেবেন, আল্লাহর সালামটা পৌঁছা দেবেন। হযরত খাদিজা যখন রাসূলুল্লাহর কাছে এলো, হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার হাতে টিফিন বক্স দেখা যায়, ভেতরে এই খাবার আপনার জন্য তৈরি করে প্রস্তুত করে নিয়ে আসতেছে খাদিজা। হযরত খাদিজা এলেন রাসূলুল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজারে ডেকে বললেন, খাদিজা, তুমি আমার জন্য কত কষ্ট করতেছো। খাদিজা রে, কত কষ্ট করে করে পাহাড় বেয়ে বেয়ে তুমি উপরে উঠে আসো। ও খাদিজা, তুমি জানো নাকি তুমি আমার জন্য যা করতেছো, তোমার এই ত্যাগ, তোমার এই ভালোবাসা, আমার আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহর শাজিম থেকে তোমার কাছে সালাম পাঠিয়েছে। হযরত খাদিজা কান্না শুরু করলেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার সালাম জানিয়েছেন, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় আমি তো জানি না, দয়া করে আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আপনার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে, আল্লাহ খাদিজার উপরে এত খুশি, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ খাদিজার জন্য জান্নাত তৈরি করে রেখেছে, আল্লাহ খাদিজার জন্য জান্নাতটারে মণি মুক্তা দিয়ে সাজায় রাখছে। আপনি খাদিজার সংবাদ শোনায় দেন, খাদিজার উপর আল্লাহ খুশি হয়ে জান্নাত বানায় ফেলতে তার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা, আমার বন্ধুগণ, আজ আমাদের স্ত্রীরা স্বামীরে খুশি করতে পারে না, স্বামীর সঙ্গে কথা বলতে জানে না, স্বামীরে ধমক দিয়ে কথা বলে। মায়েদেরকে বলবো, আমার মায়েরা, স্বামীরে আপনি সম্মান করতে শেখেন, শ্রদ্ধা করতে শেখেন, স্বামীটার সঙ্গে ভালো ব্যবহার করেন। স্বামীর সঙ্গে যদি ভালো আচরণ করতে পারেন, কিয়ামতের দিন খাদিজার সঙ্গে আল্লাহ আপনারে জান্নাতে শামিল করে দেবে। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীদের দায়িত্ব হলো ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। নারীদের দায়িত্ব হলো তারা তাদের স্বামীদের অনুগত হবে। নেককার নারীরা স্বামীদের অনুগত হয়। তার মানে আল্লাহ নারীদেরকে বলতেছে, ও নারীরা, তোমরা নেককারিনী হয়ে যাও, ফরেজগারিনী হয়ে যাও, নারীরা পূর্ণবতী নারী হয়ে যাও। পূর্ণবতী নারীদের গুণ হলো তারা স্বামীদের অনুগত হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। নেককার নারীদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা তাদের স্বামীদের অবর্তমানে আল্লাহ তাদেরকে যা গোপনে দান করেছেন
তারা আল্লাহ দেওয়া গোপন জিনিসটারে তারা গোপনে রাখে। সেটা কি? তার রূপ সৌন্দর্য। আল্লাহ তাআলা যে তাকে লজ্জাস্থান দিয়েছেন, স্বামীর অবর্তমানে সে এটাকে অন্য জায়গায় ব্যবহার করে না, বরং স্বামীর অবর্তমানে সে তার রূপ সৌন্দর্যকে হেফাজত করে, অর্থাৎ পর্দায় থেকে জীবন যাপন করে। আমার বন্ধুগণ, আজকে আমার দেশের ছেলেরা প্রবাসে যায় কষ্ট করে স্ত্রীর জন্য, উপার্জন করার জন্য, স্ত্রীর মুখে একটু হাসি ফোটানোর জন্য, ঠিক কিনা? স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়ে বিবাহ করেছে মাত্র 3 মাস। এখন স্ত্রীর সঙ্গে ভালোভাবে তার সব কথা এখনো শেষ হয় নাই। একজন আরেকজনকে ভালোভাবে এখনো পর্যন্ত ভালোভাবে পরিচিত হতে পারে নাই। বিষয় এসে গেল প্রবাস যেতে হবে, কারণ স্ত্রী যে বিবাহ করে বাড়িতে নিয়ে এলো তারে তো খাওয়াতে হবে। ছেলেটা প্রবাসে যায়, যাওয়ার সময় স্ত্রীও দারুণ মায়া দেখায়, স্বামী আমার তোমারে ছাড়া একাকি কেমনে থাকবো, কেমনে তোমারে ছাড়া আমি এখানে বসবাস করব। নতুন প্রেম তো ভালোবাসা একটু বেশি, স্বামীও তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। যাওয়ার সময় স্ত্রী বলে দেয়, টেনশন করো না, প্রথম মাসের বেতন পেলেই তোমার জন্য একখানে স্মার্টফোন পাঠিয়ে দেব। আমি থাকবো তখন দুবাইতে, আমি তখন মালয়েশিয়ায়, আমি তখন সিঙ্গাপুর, আমি তখন থাকবো আমেরিকা, ইউরোপ, কানাডায়, লন্ডন, তুমি থাকবা বাংলাদেশে। এই মোবাইল তোমাকে আর আমাকে দুইজনকে কাছাকাছি এনে দেবে। কি ভালোবাসা! চলে গেল স্বামী বিদেশে, প্রথম মাসের বেতন পেয়ে স্ত্রীর জন্য একটা মোবাইল ক্রয় করলো, মোবাইলটা স্ত্রীর পাঠায় দিল। স্ত্রী মোবাইল পাওয়ার পরে প্রথম কয়েকদিন স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করতেছে, খুব ভালোভাবে চলছে। 2-4 দিন যাওয়ার পরে ওই যে তার একজন ক্লাসমেট ছিল, পুরানো বন্ধু, কলেজের তার বন্ধু, বন্ধুর কথা মনে পড়লো, বন্ধুর মোবাইল নাম্বার উঠায় কল লাগায়, হ্যালো, চিনছেন আমারে? কে আপনি? চিনি নাই তো। ওই জরিনা। কয় যে আমি তো তোমারে চিনি না। কেমনে আপনি আমারে চিনেন না? আমি তো সেই জরিনা। পাশাপাশি যখন দুইজন বসে ক্লাসে কথা বলছিলাম, বাপরে বাপ, জরিনা, কেমনে কেমনে এই কাম কেমনে করছো? আমার নাম্বার পাইলা কই? কয় তখন তো ডায়েরিতে লিখে রেখেছিলাম। কি করে ফোন দিয়েছো? কেন ফোন দিলা? স্বামী তো বিদেশ গেছে, 1 মাস হয়ে গেছে, কেউ নাই, অসুবিধা নাই, আমি একটু কথা বলবি না। কথা বলতে বলতে গভীর প্রেম, ভালোবাসা। শাশুড়ি যখনই দেখে তখনই দেখে যে বৌমা খালি মোবাইলে কথা কয়। জিজ্ঞাসা করে, বৌমা কার সঙ্গে এত কথা বলো? কয় যে এই বাসলামই না, এই এক জল্লাদের ফান্দে পড়ছি আমি। জানেন না আপনার ছেলে বিদেশ থাকে, ও ফোন দেয়, ওর সাথে কথা বলি। শাশুড়ি বলে, ছেলে আমার কাজ টাজ করে না? কই কাজে যখন থাকে তখনও কথা বলা যায়। এইভাবে কথা বলতে বলতে ছেলে যখন প্রবাসে, স্ত্রী তার দেশে, মোবাইলে এসে পরকীয়াতে আসক্ত হয়েছে। স্বামী দেশে আসার সময় হলো, স্ত্রী তখন পরকীয়ার প্রেমে আসক্ত হয়ে স্বামীর ঘর ছেড়ে পালায় গেল। এরকম ইতিহাস আছে না নাই? অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফরজগার নারী যারা হবে, নেককার নারী যারা হবে, তাদের এমন বৈশিষ্ট্য হবে না, বরং আল্লাহ পাক বলেছেন, হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তারা তাদের স্বামীর অবর্তমানে নিজেদের রূপ সৌন্দর্য, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামীর অবর্তমানে ঘরের ভেতরে কোনো পর পুরুষকে জায়গা দেবে না। স্বামীর অবর্তমানে কোনো পর পুরুষের সঙ্গে সে কথা বলবে না, প্রেম ভালোবাসা নিবেদন করবে না। আমার বন্ধুগণ, স্বামী আপনার জন্য কষ্ট করে প্রবাসে গিয়া দিনের পর দিন ঘাম জড়ায়া টাকা ইনকাম করতেছে, আপনার ভালোবাসা বিসর্জন দিল, সন্তানের ভালোবাসা বিসর্জন দিল, মা বাবার ভালোবাসা বিসর্জন দিয়া আপনার মুখে হাসি ফোটানোর জন্য দিনের পর দিন কষ্ট করতেছে। আর আপনি স্বামীর সম্পদগুলো অন্যত্রে খরচ করছেন। কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাবেন, ঠিক কিনা? এজন্য খবরদার মায়েরা, স্বামীর আনুগত্যশীল হবেন,
এবং স্বামীর এই আমানত যেটা স্বামী রেখে গিয়েছেন, এই আমানতের খেয়ানত করবেন না, সংরক্ষক হবেন। আল্লাহ তাআলা আমার মায়েদেরকে এই তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাঝে মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে বাদ বিবাদ, মান অভিমান হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? স্বামী স্ত্রী উভয়ের ভিতরে মাঝে মধ্যে মান অভিমান হয়ে যায়। মাঝে মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে গিয়া দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না। যদি তোমরা তোমাদের স্ত্রীদের অবাধ্যতার ব্যাপারে আশঙ্কা করো, স্ত্রী তোমার থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছে, স্ত্রী তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়, স্ত্রী তোমার কথা শোনে না, ইদানিং স্ত্রীর আচার ব্যবহারটা ভিন্ন রকম মনে হচ্ছে, স্ত্রীর মনে হয় যেন অন্য কোথাও তার লাইন আছে, এরকম ঘটনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তোমার স্ত্রী তোমার কথা শোনে না, তোমার অবাধ্য হয়ে যাচ্ছে, এমন আশঙ্কা তুমি যদি করো, তখন তোমার কিছু দায়িত্ব আছে। সব নারীরা নেককারিনী হয় না, সব নারীরা নেককারিনী হয় নাকি? কথা কয় না, হয়। আমার বন্ধুগণ, একজন কাফের, নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রী যিনি ছিলেন, নাম হলো হযরত আসিয়া আলাইহিস সালাম। স্বামী হলো কাফের, অন্যদিকে স্ত্রী আল্লাহর এত আশেক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার উপর এত খুশি হয়েছেন, আল্লাহ পাক হযরত আসিয়ার মৃত্যুর আগে তার জন্য জান্নাতটা তার সামনে খুলে ধরেছে। সুবহানাল্লাহ পড়েন। অন্যদিকে দুইজন নবী এমন আছেন, একজন নবীর নাম নূহ, আরেকজন নবীর নাম হচ্ছে লূত। নূহ এবং লূত আলাইহিস সালাম, এই দুইজন নবী হওয়ার পরও তাদের স্ত্রীরা নবীদের প্রতি মানানয়ন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। বলেন তো কথাটা কার? এত আস্তে কইলে জোরে বলেন, কথাটা কার? আল্লাহ পাক বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। এমন দুইজন নবী ছিল, একজনের নাম নূহ, আরেকজনের নাম লূত। এই দুইজন নবী, তারা নবী হওয়ার পরেও তাদের স্ত্রীরা তাদের প্রতি ঈমান আনয়ন করে নাই। স্ত্রীরা স্বামীদের অনুগত হয় নাই, স্ত্রীরা স্বামীদেরকে নবী বলে স্বীকার করে নাই। স্ত্রীরা নবীদের সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছে, একসঙ্গে ঘুমিয়েছে, একসঙ্গে রাত্রি যাপন করেছে, একসঙ্গে উঠা বসা করেছে, তবে স্বামীর আনুগত্য করে নাই বলে আল্লাহ পাক বলেন, নবীর স্ত্রী হওয়ার পরেও তারা হয়ে গেল জাহান্নামী। অন্যদিকে ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। পড়েন আল্লাহু আকবার। একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? ভয় আছে? একসময় ভয় ছিল, বলা যেত না, কেউ কেউ বাধা দিত, ঠিক কিনা? এই আল্লাহু আকবারের আওয়াজকে কেউ কেউ জঙ্গিবাদের স্লোগান বলছিল, কেউ কেউ এটা মৌলবাদের স্লোগান বলেছিল, এখনো কেউ কেউ বলতে চায়। অনেকের নারে তাকবীর আল্লাহু আকবার সহ্য হয় না, অথচ ওর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান নামের শুরুতে মোহাম্মদ আছে, ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই, যদি কোনো মুসলমানের সন্তান
নারে তাকবীর আল্লাহু আকবারকে অস্বীকার করে, নারে তাকবীর আল্লাহু আকবারের সঙ্গে বিরোধিতা পোষণ করে, নারে তাকবীর আল্লাহু আকবারকে কেউ যদি জঙ্গিবাদের স্লোগান বলে, ওর বাপ যদি মুসলমান হয়, ওর মা যদি মুসলমান হয়, ওর নাম যদি আব্দুল্লাহ আব্দুর রহমান হয়, আল্লাহর খাতায় ওটা একটা টাক্কা শয়তান, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, আমার বন্ধুগণ, সুতরাং এর নারে তাকবীর আল্লাহু আকবার মুসলমানদের কলিজার স্লোগান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই স্লোগান দিলে পরে মুসলমানদের কলিজায় ইমানের জজবা, ইমান সঞ্চার হতে থাকে। আর এই আওয়াজকে ভয় পায় তারা, কোরআনের দুশমন যারা, ঠিক কিনা? এই নারে তাকবীরকে ভয় পায় তারা, ইসলামের দুশমন যারা। এই নারে তাকবীরকে ভয় পায় তারা, আল্লাহর দুশমন যারা, ঠিক কিনা? এখন আমরা কি আল্লাহর দুশমন হব? আমরা কি কোরআন বিরোধী হব? আমরা কি ইসলাম বিরোধী হব? আমরা আল্লাহর বন্ধু হব। আমরা আল্লাহর কি হব? আমরা ইসলামের খাদেম হব, আমরা কোরআনের ছাত্র হব, আমরা কোরআনের অনুসারী হব, আমরা রাসূলুল্লাহর সুউচ্চ উত্তরসূরি হব, ঠিক কিনা? এর জন্য আমাদের স্লোগান একটাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, এই জন্য মাঝে মধ্যে এই তাকবীর দেবেন, খুশি হবেন কে? অসন্তুষ্ট কেডা? শয়তান। এই সন্দেহ শয়তানরে কিয়ামত পর্যন্ত অসন্তুষ্ট রাখতেই হবে। ও জীবনে খুশি হইতে পারবে না, ওরে খুশি করা যাবে না। সব সময় খুশি করবো কারে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। লক্ষ্য করো ফেরাউনের স্ত্রীর কথা, যে আমার কাছে বলেছিল, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, তুমি আমার জন্য তোমার পাশে একটা ঘরের ব্যবস্থা করে দাও, আমার জন্য তুমি একটা জান্নাত বানায় রাখো। আমাকে তো এই জালেম নির্যাতন করছে, নিপীড়ন করছে। ঈমান কবুল করার কারণে ফেরাউন তার স্ত্রী হযরত আসিয়ার উপরে এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। ইতিহাসে এমন কোন শাস্তি কোন স্বামী তার স্ত্রীকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসিয়া আমারে ডেকে বলল, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখো, আর এই জালেমের অত্যাচার থেকে তুমি আমারে মুক্তি দাও, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। মুহূর্তের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার জন্য জান্নাতটা তুলে ধরেছিলেন। হযরত আসিয়ার উপরে তখন ফেরাউন কঠিন নির্যাতন করলো, মাথার উপরে পাথর মেরে দিল। হযরত আসিয়া তার আগেই জান্নাতের ভেতরে মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরাউন মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এই কাফেরের স্ত্রী নাম আসিয়া, পুণ্যবতী নারী, নেককারিনী নারী, আল্লাহর প্রেমে মাতোয়ারা। আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে তার জন্য মৃত্যুর আগেই জান্নাতটা তারে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অন্যদিকে লূত এবং নূহ দুজন নবী হওয়ার পরেও তাদের স্ত্রীরা জাহান্নামী, স্বামীর আনুগত্য করে নাই। এজন্য বলছিলাম, সব নারীরা তারা যে পুণ্যবতী হবে, নেককারিনী হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাঈযুহুন্না। যদি তোমরা তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, স্ত্রী যদি তোমাদের কথা না শোনে, স্ত্রী যদি তোমাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, স্ত্রী যদি তোমার অবাধ্য হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, তখন আমি তোমাদেরকে কয়েকটা ফর্মুলা বাতায় দিচ্ছি, এগুলো তোমরা অ্যাপ্লাই করো। এই ফর্মুলাগুলো অনুসরণ করা, এই পথগুলো, এই পন্থাগুলো তোমরা বাস্তবায়নে করার জন্য চেষ্টা করো। এগুলো তোমরা সামনের দিকে যখন অ্যাপ্লাই করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পথটারে সহজ করে দেব। স্ত্রী কথা শোনে না, স্ত্রী আপনার জন্য সাজে না,
স্ত্রী আপনার সঙ্গে কথা না বলে সব সময় মোবাইলে অন্য কারোর সাথে, বন্ধুর সাথে কথা বলে, সম্পর্ক বেশি দিন টিকবে? ঝামেলা আছে না? কথা বলে না কেন, আছে না? আপনিও তারা সন্দেহ করতেছেন, আবার স্ত্রীও দেখা যায় স্বামীরও সন্দেহ করে। এরকম ঘটনা আছে না নাই? যেখানে সন্দেহ হয় সেই সংসার বেশি দিন টিকে। আগে বোঝাপড়া করে নিতে হবে দুইজনের ভেতরে, আগে মন দুইজনের এক হতে হবে। দুই মন এক জায়গায় এলে পরে কখনো সেখানে শয়তান এসে মাঝখানে বাধা দিয়ে আপনাদেরকে আলাদা করতে পারবে না। কিন্তু আপনারা যদি সন্দেহের ভেতরে যদি থেকে যান, তাহলে কিছুদিন পরে সংসার একদিন ভেঙে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি তোমার স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করো, তোমার কাছে যদি এমন মনে হয় তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে, স্ত্রী মনে হয় তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে না, মনে হয় তার মতলব খারাপ, এমন যদি মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তোমার প্রথম দায়িত্ব হলো ফাইযুহুন্না, তখন তারে তুমি সৎ উপদেশ দাও। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, স্ত্রী যদি কথা না শুনে তারে তখন আল্লাহর ভয় দেখাও। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আবু বকরের কাছে এসে বললেন, আব্বাজান, তার ওই মেয়ের স্বামী হলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই ব্যক্তি যিনি দুনিয়ায় থেকে আশারে মুবাশশারা যে 10 জনকে আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের একজন হলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। মেয়ে এসে বাবার কাছে অভিযোগ দিল, আব্বা, আমার সঙ্গে আমার স্বামী ভালো ব্যবহার করে না, তিনি কর্কশ ভাষায় কথা বলেন, আমার কাছে ভালো লাগে না, সহ্য হয় না, মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে। হযরত আবু বকর বললেন, মা, ধৈর্য ধারণ করো, তুমি কি জুবাইরকে চেনো? এটা তো রাসূলুল্লাহ সেই সাহাবী যারে নবীজি ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, এই স্বামীর সংসার যদি করে যেতে পারো, তোমার স্বামী যখন জান্নাতে যাবে তুমি তার সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়েছি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখে, একজন বৃদ্ধ মহিলা, বয়স 70-80 কম না, স্বামীর বয়স মনে করেন আরো 10 বছর হয়তো বেশি হবে। স্বামী একেবারে বৃদ্ধ হয়ে জীর্ণ শীর্ণ হয়ে আছে, চলতে পারে না। স্ত্রী মানুষের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে এনে স্বামীর জন্য ভিক্ষা করে খাবার দাবারের ব্যবস্থা করতেছে। একজন সাংবাদিক তারে প্রশ্ন করলেন, মা, আপনি নিজেই তো চলতে পারেন না, আপনি বড় বৃদ্ধ মানুষ হয়ে গেছেন, আপনি আপনার স্বামীর জন্য এসব কেন করতেছেন? দুইজন একসাথে জান্নাতে থাকার জন্য। আল্লাহু আকবার। কলিজায় নাড়া দিয়ে উঠলো। বলে কি এই মহিলা? সে বলতেছে, আমি আমার স্বামীর খেদমতটা এই জন্য করতেছি, স্বামীরে আমি হারাতে চাই না, আমি যেন আমার স্বামীর সঙ্গে জান্নাতে দুইজন একসাথে থাকতে পারি। এই জন্য আমি আমার স্বামীরে খাওয়াই, স্বামীর জন্য আমি টাকা পয়সা রোজগার করি, আমি নিজেই মানুষের কাছে হাত পাতি, আমি নিজেই মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। স্বামী আমার অকর্ম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন তিনি বয়সের বারে নড়িয়ে পড়েছেন, কাজ করতে পারেন না, অক্ষম হয়ে পড়েছেন। স্বামীরে আমি এইভাবে রেখে যেতে পারি না। এই স্বামীর সঙ্গে আমার বিগত সময়, দীর্ঘ সময় সংসার ছিল, কি করে একা রেখে যায়? স্বামীরে নিয়ে দুইজনে জান্নাতে একসাথে থাকতে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, মারে, ধৈর্য ধারণ করো। হযরত জুবাইরের যদি মেজাজটা যদি একটু গরম হয়, ধৈর্য ধরে সংসার করে যাও, তোমার স্বামী যখন জান্নাতে যাবে, তুমি তোমার স্বামীর স্ত্রী হয়ে জান্নাতে একসাথেই থাকবে। এই জন্য আমার ভাইয়েরা, স্ত্রীর ব্যাপারে যদি অবাধ্যতার আশঙ্কা করেন, আল্লাহ পাক বলেছেন, ফাইযুহুন্না, তার সৎ উপদেশ দাও, অর্থাৎ আল্লাহর ভয় দেখাও, তার কোরআন দিয়া বুঝাও, ইসলামের ইতিহাসগুলো তার সামনে তুলে ধরো, হযরত আসিয়ার ইতিহাস তুলে ধরো, হযরত আসিয়ার জীবনী তার সামনে বড়, তারে পড়ার জন্য দাও, ইসলামের সাহিত্যগুলো তুলে দাও। তুমি তো স্ত্রীর সঙ্গে রাগ করেছো, স্ত্রী তোমার অবাধ্য হয়ে যাচ্ছে, হবে না কেন? স্ত্রীর মোবাইল ধরা দিছো, 24 ঘন্টা মোবাইলে টিকটক দেখে, 24 ঘন্টা মোবাইলে গান বাজনা শুনতেছে, স্ত্রীর মন সেখানে চলে যায়।
তুমি যে মন খারাপ করে বসে আছো, স্ত্রীর তা খবরই নাই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন স্ত্রী যদি অবাধ্য হয়, প্রথম পন্থা হলো ফাইদুহুন্না, স্ত্রীরে বুঝাও, কোরআন দিয়ে তার উপদেশ দাও, ভালো ভালো কথাগুলো দিয়ে তারে ফিরে আনার জন্য চেষ্টা করো। যদি সে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। তুমি এত বুঝালা, এত ইতিহাস তার সামনে তুলে ধরেছ, এই ছেলেরা চুপ থাকো, এত ইতিহাস তুলে ধরেছ, স্ত্রীকে এত বুঝালা, স্ত্রী ঠিক হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তুমি দ্বিতীয় পন্থা অবলম্বন করো, দ্বিতীয়টা তুমি অ্যাপ্লাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তোমার দ্বিতীয় কাজ যেটা হলো ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যদি তোমার সৎ উপদেশে সে যদি ফিরে না আসে, তার সঙ্গে কথা বন্ধ করে দাও, বিছানা আলাদা করে দাও, তার সঙ্গে কথা বলবা না, একই বিছানায় থাকবা না। একজন স্ত্রীর জন্য স্বামী যদি কথা বন্ধ করে দেয়, পিটানো লাগে না, তার শাস্তি দিতে হয় না, শুধু কথা বন্ধ করে দিলেই স্ত্রীর জন্য সবচাইতে বড় শাস্তি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে তারে বুঝাও, যদি ফিরে না আসে তাহলে তার জন্য বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দিলে সে কষ্ট পাবে, এক সময় সে বুঝতে পারবে, তোমার কাছে আবার ফিরে আসবে। যদি ফিরে না আসে ওয়াদরিবুহুন্না, 3 নাম্বারটা অ্যাপ্লাই করো, তাকে তুমি প্রহার করো, পিটাও। তবে পিটাইতে পারবেন, অনুমতি দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন পেটানো যাবে, তবে পিটাবেন যে শরীরের ভেতরে দাগ বসানো যাবে না, মুখে মারা যাবে না, শরীরের ভেতরে যেখানে সেখানে আঘাত করা যাবে না, হাতের তালুতে পিটাতে হবে, তবে দাগ বসানো যাবে না। তার মানে মায়ের হবে, এই মায়েরটা হলো ভালোবাসার মায়ের, মৃদু আঘাত হবে। বুঝো না কেন? বুঝতেছো না কেন? ফিরে আসো, ওইখানে যাও কেন? মোবাইলে আজে বাজে গান বাজনা শুনবা না, পরপুরুষের সঙ্গে কথা বলবা না, ওরে আস্তে আস্তে ফিরায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এতে যদি সে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর তার ব্যাপারে ভিন্ন কোনো মত অবলম্বন করো না, এটাই তোমাদের জন্য কল্যাণকর, দুইজন শান্তিতে বসবাস করো। সুবহানাল্লাহ। যদি এরপরেও তোমার স্ত্রী ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, এরপরেও যদি এমন আশঙ্কা তৈরি হয়, তোমাদের বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা যদি দেখা দেয়, যদি দুইজনের ভেতরে বিচ্ছেদ তৈরি হওয়ার মতো এমন আশঙ্কা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তোমার পরিবার থেকে একজন, তার পরিবার থেকে একজন, 2 জন লোককে বিচারক বানাও, তাদের সামনে তোমাদের বিষয়গুলো তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা, যদি নিজেদের ভেতরে মীমাংসা করার মতো এমন আশঙ্কা, এমন আকাঙ্ক্ষা যদি তোমাদের অন্তরে থাকে, 2 জন যদি তোমরা মিশে যেতে চাও, 2 জন যদি পূর্বের নাই তোমরা যদি সংসার চালিয়ে যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন আকাঙ্ক্ষা নিয়ে যদি 2 জন বিচারক তোমরা নিযুক্ত করো, আল্লাহ পাক বলেন সেই পথটা খুলে দেওয়ার জন্য অনুকূল পরিবেশ আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দেব। সুবহানাল্লাহ। তোমাদের 2 জনের মন যদি ঠিক থাকে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য পথ খুলে দেব। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এক জায়গায় তিনি বললেন তোমার আল্লাহ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ, এখানে এসে ওই আয়াতে বললেন সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ, এখানে বললেন তোমার আল্লাহ সব জানে, তোমার আল্লাহর কাছে সব খবর আছে। সুবহানাল্লাহ। তোমাদের মনে মনে যে মিলের একটা মোহাব্বত আছে আল্লাহ জানে, শুধু তোমাদের অন্তরে যদি আকাঙ্ক্ষা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 2 জনের জন্য পথটাকে, সমঝোতার পথটাকে, তোমাদের 2 জনের ভেতরে আবার পুনরায় সংসারটারে মিলায় দেওয়ার জন্য পথটা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? কথায় কথায় মেজাজ খারাপ হলে তালাক, আছে না নাই? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এরপরে কত 14 গোষ্ঠী শুদ্ধ তালাক।
বলে কি বলে না? কোন জায়গায় গেল না? ইসলাম শিখায় দিয়েছে, অবাধ্য হয়েছে কোরআন হাদিস দিয়ে বুঝাও, ফিরে আসে নাই বিছানা আলাদা করে দাও, তাতেও ফিরে আসে নাই মৃদু আঘাত করো, তবে দাগ বসানো যাবে না। আমার দেশে কিছু এমন জঘন্য জঘন্য কিছু সন্ত্রাস আছে, বইয়ের মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করে মাথা বাটায় ফেলছে, আছে না নাই? সকাল বিকাল তারে লাথি মারে, সকাল বিকাল তারে পিটায়, সিগারেট টানতে টানতে নিজের তো চেহারাটারে খারাপ বানায় ফেলছে। ওই সিগারেটের আবার মাঝখানে সামনের দিকে যে আগুনটা থাকে ওইটা দিয়ে সেকা দেয়, এরকম আছে না নাই? এগুলো কি স্বামী না জালেম? এগুলো স্বামী না জালেম? এমনটা আমরা কেউ করব? আমরা করব? এই সমস্ত জানোয়ারও এমন হয় না, জানোয়ারও এই কাজ করেন, জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। আল্লাহ পথ শিখায় দিচ্ছেন, মৃদু আঘাত করো, দাগ বসানো যাবে না, মানে মায়া করে আদর করে। মাঝে মধ্যে দেখেন না বন্ধু বান্ধব একজন আরেকজনের সিমটি কাটে, কি লেগে? মায়া করে। বাচ্চারে ধরে মুখের সামনে পিটায় না, এটা হলো আদর, আদরের মায়ের। আল্লাহ তাআলা বললেন আদরের মার দাও, মৃদু আঘাত করো। এতে যদি ফিরে আসে তো ভালো, যদি না আসে তাহলে দুই পক্ষ থেকে দুইজন বিচারক ডেকে আনো, ঘরে ঘরে সমঝোতার চেষ্টা করো। যদি তোমাদের দুইজনের মন যদি হয় এক, আমি আল্লাহ পথ সহজ করে দেব, তোমাদের ভেতরে আবার আগের ন্যায় বন্ধন সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আসুন, স্বামীর প্রতি স্ত্রীর যেমন দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি স্বামীরও তেমন দায়িত্ব আছে। এতক্ষণ পর্যন্ত যা বললাম, তাহলে এই কাজগুলো আমরা যারা এখানে স্বামীরা আছি, আমাদের স্ত্রীদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব, খাবার দাবারের ব্যবস্থা করব। এতক্ষণ যা বলেছে এগুলো আমরা পালন করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? যেগুলো করতে নিষেধ করেছে এগুলো আমরা ছেড়ে দেব। মায়েদেরকে বলবো, আমার মায়েরা আপনারা যারা শুনেছেন, যে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আলোকপাত করার জন্য চেষ্টা করেছি, আপনারা যা শুনেছেন এর উপর আমল করার জন্য চেষ্টা করুন।